অনেক প্যারা খাইছে এখানে আসতে, এক রাত এবং হচ্ছে যে 4-5 ঘন্টা টাইম লাগছে সকালবেলা। সি বোটের যেই শেক ওইটা ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। যদি কস্টিংয়ের কথা বলি তাহলে আমাদের এয়ার ফেয়ার হোটেল ভাড়া সব মিলায় অ্যারাউন্ড 1 লাখ টাকার মতো গেছে। ব্রেকডাউনটা আমি বলতে পারবো, অ্যারাউন্ড বলতেছি, এখানে প্লাস মাইনাস হতে পারে। কজ এইখানে যেটা দেখলাম যে সার্ভিস চার্জ প্রচুর, আপনি 1 কাপ চা খাইতেছেন ওইখানে হচ্ছে 2 মালদ্বীপিয়ান রুপি সার্ভিস চার্জ আসবে। বাট আলহামদুলিল্লাহ ফাইনালি মালদ্বীপ চলে আসছি। সো ভিডিওটা শেষ অবধি দেখবেন, আমরা কীভাবে আসলাম, ঢাকা থেকে কখন রওনা দিছি, কোন কোন ওয়েতে আসছি, সবগুলো থাকবে। চলুন যাই মেন ভিডিওতে। সবাইকে আমার এয়ারপোর্ট ব্লগে স্বাগত। চলে আসছি সদর সাধারণ এয়ারপোর্ট, যাবো হচ্ছে মালদ্বীপস দ্বীপরাষ্ট্র। বা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের যে এয়ারপোর্ট হচ্ছে বাম পাশে, ডান পাশে হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল। টার্মিনাল 4-এ হচ্ছে আমার প্রিয় ভাই আরমান ভাই ওয়েট করতেছে। উপরে যাই, ভিতরে ঢুকি, ঢুকে দেন আপনাদের সাথে কথা হবে। ফাইনালি চলে আসছি। এই হচ্ছে আমাদের ফ্লাইট কলম্বোর জন্য। হ্যাঁ ভাইয়া ঢুকে পড়ছেন ভিতরে? ওকে 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 ভিতরে ঢুকতেছি। ওকে, আর আমার মেট ভিতরে ঢুকেছে, আমি এখন ভিতরে যাবো, বাকি কথা ভিতরে গিয়ে হবে। এখান থেকে সো আমি বোর্ডিং পাস পেয়ে গেছি আমার ভাইয়ের সাথে, রাকিব খান। 2টা পেয়েছি, কজ হচ্ছে আমাদের ট্রানজিট আছে কলম্বো অব্দি শ্রীলঙ্কায়। আমি যাবো। অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে পেয়ে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত ইমিগ্রেশনে ছিলাম, তো একটু দেখাই। আজকের তারিখে পেয়েছি আমি মাই পাসপোর্ট। সরি, এই যে 18 জুন 2024। এখন হচ্ছে ওয়েটিংয়ের পালা। এখন বাজে 12টা বাজে না এরকম। এখানে হচ্ছে অপেক্ষার পালা। তো এটা হচ্ছে আমার পাসপোর্ট, একটু টাইম দিবেন, আমি সিলটা একটু দেখাচ্ছি। একটু সময় নিচ্ছি, দুঃখিত এর জন্য। আমি জাস্ট খুঁজতেছি বেসিক্যালি। এই যে দেখেন 18 জুন 2024। এটা হচ্ছে আমার হাতে এখন বোধহয় দেখতে পাচ্ছেন ডলার। তো নর্মালি এইটা একটা ভালো পেইন হয় যে আপনারা ডলারটা কোথা থেকে নেবেন, লাইক হচ্ছে যে আউট অফ এয়ারপোর্ট না এয়ারপোর্টের ভিতরে। তো এইখানে ভালো একটা নিউজ দিই, আমি এই ডলারগুলো নিচ্ছি হচ্ছে অগ্রণী ব্যাংক এয়ারপোর্ট থেকেই, মানে এদের বুথ। এই যে কারেন্সি এক্সচেঞ্জ রেট হচ্ছে 118 টাকা। আমি 2 দিন আগে ডলার কিনছি বনানী বাজার থেকে, এখানে রেট হচ্ছে 120 টাকা। তাহলে আপনার পার ডলার 2 টাকা করে বাঁচতেছে। দ্যাট মিনস হচ্ছে $300 600 টাকা ভাই, 600। এবং আমাকে এই বুদ্ধিটা ইমরান ভাই দিচ্ছে, বিকজ হচ্ছে যে আমার মাথায় ছিল না যে এনরোসমেন্ট লাগবে। অ্যান্ড আপনি যদি বাইরে এনরোস করান 200 টাকা নেয় মিনিমাম, 200 বা 300 টাকা নেবে। এইখানে আপনাকে ইনরোসটা আমাকে করেছে তারা একদমই ফ্রিতে, কোনো টাকা নেয় না। আমি একটু দেখাচ্ছি, এই যে দেখেন, ফর মালদ্বীপস 300 USD ইনভেস্টমেন্ট করে দিছে ফ্রি অফ কস্টে। এবং ডলারটাও যে তারা দিছে আমাকে, এটার একদম প্রিন্টেড। আপনার আমি যে দেখাই, আপনি পৃথিবীর যে কোনো এয়ারপোর্টে যদি এটা শো করতে, মানে ওনারা যদি প্রয়োগ না যে ডলারের সোর্স কি, তুমি কোথা থেকে আনছো, লিগাল আর ইলিগাল, আপনি ভাই এটা দেখাইলে ইনস্ট্যান্ট সারা পেয়ে যাবেন, কোনো কোয়েশ্চেন আই গেস হবে না। এবং আমি একটু ট্রাই করবো ওই বুথগুলোর সামনে গিয়ে, যদি ওনাদের পারমিশন থাকে যে ওটার ছবি নেওয়া যাবে কিনা। যদি ওনারা মনে করে যে দিবে তাইলে নিব, কারণ উইদাউট পারমিশন হচ্ছে কারো ভিডিওস মেক করা ইটস ক্রাইম, এবং আমি এটা খুব মেনটেন করি। সো ডলার আপনারা অলওয়েজ হচ্ছে যে আমি বিলিভ করি যদি ট্রাভেল করেন এয়ারপোর্টের ভিতর থেকে নেবেন, এইটা একদম সেফ। মানে কোনো ধরনের কোনো ঝামেলা হবে না, আপনার টাকাও সেফ, ভ্যালিড, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি ফ্রি এন্ডোসমেন্ট, কোনো মানে অ্যাডিশনাল চার্জ লাগবে না। হ্যাঁ, অনেক একটা ভুল ধারণা থাকে যে বাইরে থেকে আগে ডলার নিয়ে নিতে হবে না, ইমিগ্রেশন আটকায় দিবে।
আপনার যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে বেস্ট হয় সব থেকে। আপনার এন্ডোর্সমেন্টটা ফ্রিতেই হয়ে যাচ্ছে ফ্রম ব্যাংক, যেই ব্যাংকের আপনার কার্ড থাকবে ওরা করে দিবে, আপনার অ্যাডিশনাল টাকা খরচ করতে হবে না। মনে করেন ক্রেডিট কার্ড না থাকে, আমার মতো গরিব হন, ভাই তো রিচ, ওই যে হাসতেছে দেখেন, মানে তার ক্রেডিট কার্ডে ভরপুর টাকা আছে এই জন্য সে হাসে। আমি গরিব, আমার হচ্ছে যে ক্রেডিট কার্ডের মতো এই মুহূর্তে সামর্থ্য নাই। যখন টাকা পয়সা হবে, লাইক হোয়েন আই উইল বি বিগ ইউটিউবার, তখন ভাই ক্রেডিট কার্ড থাকবে আমার, বুঝছেন? ভাই শুধু মিসকি মিসকি হাসতেছে, বাট হি ইজ হেল্পিং মি ওভারঅল। ভাই আমাকে অনেক হেল্প করতেছে এই জিনিসগুলো। আমিও কয়েকটা দেশে ট্যুর করছি, বাট উনি আমার থেকে অনেক সিনিয়র, বয়সেও সিনিয়র। আর ট্রাভেল হিস্ট্রিতে সে, আমি একটা এক্সাম্পল দিই, উনি জাপান ঘুরে আসছে। আপনার আই গেস ক্লিয়ার যে ওনার ট্রাভেল হিস্ট্রি আমার থেকে কত বেশি স্ট্রং। সো এটা নিয়ে আসলে নতুন করে বলার কোনো সুযোগ নেই। আমি যদি শর্টকাটে একটা জিনিসই বলি, সেটা হচ্ছে আপনি ডেফিনেটলি ডলারটা এয়ারপোর্টের ভিতর থেকে এক্সচেঞ্জ করবেন, ফ্রিতে এন্ডোর্সমেন্ট পেয়ে যাবেন। আর হচ্ছে আপনার রেটটা অনেক ভালো পাবেন। 2 টাকা করে কম পাইলে আপনি $500 কিনে 1000 টাকা, 1000 টাকা দিয়ে আপনি ওই দেশে মালদ্বীপে আমরা 1000 টাকা খাইতে পারবো না একবেলা 2 জন একবেলা খাইতে পারবো শান্তি মতো। এই টাকাটা সেভ হয়ে গেল। হ্যাঁ, অ্যান্ড ফাইনালি সো ফাইনালি আমরা মালদ্বীপসে, এবং যদি ভিসা দেখাই আমার, ওকে একটু টাইম দিবেন। এই যে হচ্ছে ভিসা 30 দিনের অ্যান্ড ফ্রি সিম নিয়ে নিছি। এখন হচ্ছে শান্তি মতো যাওয়া যাবে। চল ভাই। রাইট না আমরা হচ্ছে এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছি। আমাদের যেই গন্তব্য মাপুসি আইল্যান্ডে যাবো, দ্যাট ইজ মাই ব্যাগ। আমার ভাই সামনে আছে। 1 আওয়ারের মতো বসেছিলাম। ওকে, ফেরি টু মালে। আচ্ছা, যারা মালে যেতে চান ফেরি দিয়া, অনলি প্যাসেঞ্জার টিকিট ফি হচ্ছে 15 মালদ্বীপ রুপি। হ্যাঁ, খুবই মানে লো বাজেটে যেতে পারবেন। ভাই পানিটা জোস, আই মাস্ট সে। Here I am. With my camera look, because হচ্ছে যে এত বেশি মানে প্যারা খাইছি ডিউ টু হচ্ছে ফ্লাইট ডিলে, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে আপনার সিবোর্ড ডিলে। ট্যাক্সিও আছে ভাই। হুলুমালে তো আমরা হেঁটেই যেতে পারতাম, অনেক দূর। সুন্দর। আপনার যারা মালদ্বীপ এয়ারপোর্ট থেকে মাপুসি আইল্যান্ড যাবেন, এটা হচ্ছে তাদের জন্য। আমাদের সিবোট হোটেল থেকেই দিছে। ও, এটা তো হোটেলেরই স্পিড বোট আমাদের, আমরা যেটা উঠবো। হ্যাঁ, হোটেলের ভাই, হোটেলের থেকেই দিছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমাদের ব্যাগ ওরা উঠে দিবে। সো থ্যাংক ইউ। ও রে, শেক করতেছে এক্সট্রিম লেভেলে। এক্সট্রিম লেভেলের শেক করে। এতক্ষণে আমরা মানে একবার গিয়ে আসতে হতাম ট্রাইটনে, ওরা ওয়েট করতেছিল ওদের জন্য। I try to show you guys the water. Where is it? এত বেশি শেক করে যে এখানে 2 টাকাটা বেশি যদি পড়ে যায় কোনো রিজন নেই। লাগেজগুলো উঠে দিচ্ছে, আমারটাও চলে আসছে। স্পিড এটা তো মোটামুটি ভালোই হওয়ার কথা। কতক্ষণ লাগবে? 30 মিনিট, 45 মিনিটস বলে দিছে। ওকে, সো আমরা এখান থেকে এখন যাব আমাদের হোটেলের সি বোর্ডে চলে যাব।
বড় মোডে ওঠে না, ছোট এটা ভালো হয়েছে। মিডিয়াম আর কি, স্পিড বোর্ডের চেয়ে একটু বড়। সাত খোলা থাকতো তাহলে সেই হইতো, একদম পুরো। আই উইশ এটার হচ্ছে যে রুফটপটা ওপেন থাকতো, তাহলে আরো সুন্দর হতো, বাট ব্যাপার না, মানে যা হয় ভালো যে হয়। আমি কালো হয়ে গেছি ভাই একদিনের প্রেশারে, একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া গিয়ে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে আই গেস। এটা জাস্ট স্টার্ট হচ্ছে, সো খুবই লো স্পিডে যাচ্ছে, বাট এখন এখন হয়তো স্পিড বাড়ায় দিবে। এইটা হচ্ছে বেসিক্যালি মালে সিটি। আমরা স্পিড আপ করতেছি, so within next 45 hours, sorry 45 minutes we will be in our destination, that means our hotel Triton Beach Resort. পানি ধরা যায় কিনা আমি ট্রাই করবো একটু, বাট ধরতে পারতেছি না। স্পিড বোর্ডের স্পিড আপ হয়ে গেছে এখন। হ্যাঁ, পানি আমি ফাইনাল টাচ করতে পারছি। আমেরিকা লোক না, হ্যাঁ 23, এটা অনেক ডিজিটাল, মানে স্পিডটা দেখা যায়। এটা হচ্ছে বাদ জাস্ট ফর oh my goodness, that's the speed. oh 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 my goodness, just saw that 51. oh যারা ইন ফিউচার মালদ্বীপ আসবেন ভাই, বাইরে গিয়ে খায়েন না, এয়ারপোর্টে ধরা খেয়ে যাবেন। লাইক হচ্ছে যে সুপার শপ ফার্মেসিতে যা খান, এটা হচ্ছে আমরা কিনলাম কত, 35 মালদ্বীপ রুপি, বাট অলমোস্ট সেম জিনিসই, বাইরের দাম হচ্ছে $5, 50 টাকা, বাইরে হচ্ছে $5, মানে 600 টাকা। প্লাস এইখানে হচ্ছে আপনার এই প্রাইস উইথ বাইরে 600 টাকা। এবং মজার হচ্ছে এই দোকানদার হচ্ছে বাংলাদেশি। আল্লাহ। সো আমরা হচ্ছে প্যারাসিলিংয়ের প্রাইস দেখাই, দাঁড়ান ওয়েট। গো প্যারাসিলিং রেগুলার 1 পারসন 180, 2 পারসন হচ্ছে 100 শুধু 80, আর হচ্ছে 3 পারসন 140। তারপরে জেট স্কি হচ্ছে 15 মিনিটস, হ্যাঁ 15 মিনিটস হচ্ছে $35, 30 মিনিটস হচ্ছে 60, 1 আওয়ার 120। দেন হচ্ছে ফান্টি 1 পারসন
30, 2%, 35, 3%, 50, $10 পার পার্সন। এটাই সব থেকে কায়াক সব থেকে এক্সপেন্স, মানে চিপ। এটা কতটুকু টাইমের জন্য? Per person. এক্সকিউজ মি, ইটস ফর হাউ মেনি টাইমস, হাউ মাচ টাইমস? 1 hour. Yes, this is 1 hour. On or $10 per person. For 2 person, 20. Okay. Is it possible to provide any sort of discount? Discount. Okay, you have to talk. Okay. Wait. 10 দুইজন উঠলো 10 10 Yeah, টাকা it's ঘন্টায়। great spot. SUP হচ্ছে $10 per person. After that, knife boarding $25 per person. Starter, it's boarding. It's expensive, bhai. Pro ride 40, pro ride board 70, starter lesson 70. After that, wax suffering. এটা হচ্ছে 70, 40, সার্ফিং water skiing 70, 40, 70, starter lesson 100, 80. দারুণ। এইটা জোস। আফটার দ্যাট জান ওয়াইন্ড সাফারিং, স্টার্টার লেসন 70, 1 hour 50। এটা মজার। এই যে যেটা করতেছিল দেখছেন, ওরা এটা সবাই পারবে না। 100 ট্রায়াল 100 ট্রায়াল একদিন সারাদিনের জন্য 4000 1 hour রেন্ট $60। 3 ডে কোর্স কে করবে এটা এসব 4000 দিয়ে? মাহফুজ আইল্যান্ড প্রাইভেট লেসন 1 hour। এটা জোস, সার্ফিং 1 hour 80। প্যাকেজ স্মল, এটা হচ্ছে এটা মোটামুটি কনভেনিয়েন্ট। জেট স্কি রাইড, ফান্ডস রাইড, ওকে 80। জেট স্কি রাইড একটু ক্লোজ দেখাচ্ছি। স্কুবা মনে মালে আছে যেখানে এখন এখানে আছে, থাকতে পারে। জেট স্কি টিপস, and if I, excuse me, jet car 15 minutes $80। भैया इमन भाई ওদের জিনিসগুলো সুন্দর সাজানো। আগে দেখছি একটু আসেন ভাইয়া। সো এগুলো চালাতে পারেন। Can you please hold this camera for me? স্কুবা হেলে জিগেলে পারবে ধরে অনই আছে। So, আমি হচ্ছে এতক্ষণ প্রাইসিংগুলো বলে দিলাম। যারা ভবিষ্যতে মালদ্বীপসে আসবেন আপনারা এই প্রাইসগুলো দেখে আগে উপকৃত হবেন। এবং একটু আসেন বিচের এই যে হচ্ছে আপনার সাইটগুলো, জাস্ট এখান থেকে নিয়ে পাশে রাইড করতে পারবেন। দেখান, ট্রাই করি। আই গেস দেখতে পাচ্ছেন ফ্যারেজ এরিয়া, একদম আপনি আরামসে এখানে রাইড করতে পারবেন। এবং ওদের সেফটি যথেষ্ট ভালো, মানে সেফটি ম্যাটেরিয়ালস প্রত্যেকটা পার্সনের সাথে ওরা দিয়ে দিছে। এবং যারা ওইখানে রাইড করতেছে আমি দেখলাম যে সেফটি প্রোভাইড করা আছে, মানে সেফটি নিয়ে কোনো প্যারা হবে না। তবে সব থেকে ভালো হয় আপনি যদি বার্গেন করতে পারেন, ডিসকাউন্ট দেয় ওরা। আমি যেটা দেখলাম, যদি হোটেলের নাম ভালো হয় মেনশন করেন তাহলে 20 বা 30% নিতে পারেন। আপনি চেয়ে নিলে মানে ইটস আপ টু ইউ, আপনি কতটুকু অ্যাচিভ করে নিতে পারতেছেন। যারা ভবিষ্যতে মালদ্বীপস আসবেন আপনারা ট্রাই করতে পারবেন। এটা একটা শুরু করি। শুরুর দিকে আমাদের আছে হচ্ছে সালাদ। সালাদের মধ্যে অনেকগুলো আইটেম এবং ডেকোরেশনটা দেখেন গাইস, অ্যান্ড স্মেল মানে অনেক সুন্দর, মানে এই দেশের সুনামগঞ্জ না। অ্যান্ড আফটার দ্যাট এটা দেখতে পাচ্ছেন, আমি পুরো টাইম নষ্ট না করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। ইটস সালাদ আইটেম বেসিক্যালি। দেন হচ্ছে পটেটো এগ মেয়োনেজ নন ভেজিটেবল, মানে এখানে যেহেতু অনেক ইন্ডিয়ান আসে বা তামিলিয়ান আসে, ওই পারপাসে তোরা ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান আলাদা করে উল্লেখ করে দিছে। এগুলো কি আচার? ওকে, সামন উইথ মি হু ইজ হেল্পিং মি, আমার থেকে উনি এই জিনিসগুলো ভালো জানেন, যেহেতু এই হোটেলেরই স্টাফ। সো ভাই অনেক ভালো বলতে পারবে। আমরা এটা ক্রস করে দেন আসতেছি। ওকে, এগুলো হচ্ছে সব সালাদ আইটেম। আমি সবগুলোর নাম না বলি,
একটা একটু দেখাচ্ছি, মিক্সড ভেজিটেবল সালাদ। অ্যান্ড এগুলার টেস্ট কেমন হবে আমি জানি না, আমি ট্রাই করে দেখবো। এটা হচ্ছে চিজ টোস্ট এখন শেষ হয়ে গেছে, স্প্যানিশ টোস্ট, টুনা টোস্ট, এটি ফিশের আইটেম না, ফিশ টোস্ট। আফটার দ্যাট সালাদ, এটা হচ্ছে বাংলাদেশের শশা, শশা ওকে কিউকাম্বার, আমার ভাই আমাকে কিউকাম্বার শেখাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এটা হচ্ছে কেচাপ টমেটো সস। তো এটা অনেক রকমের আছে, অ্যান্ড এই যে অয়েল দেখেন, মাস্টার্ড অয়েল, প্যারাগন অয়েল, এতগুলো অয়েল বাংলাদেশেও আমি মানে অনেকগুলো হার্ভেস্ট হোটেলে গেছি, বাট এত দেখি নাই। এইটা একটা ইন্টারেস্টিং জিনিস, আপনারা অনেক হয়তো ট্রাই করে থাকবেন। এবং গাছ যারা মালদ্বীপে খেতে আসবেন, বাইরে খাওয়ার থেকে বুফে খাওয়া ভালো, কারণ বাইরে খেলে অনেক কষ্ট লাগে, আপনি পরিমাণ খাবার পাবেন না যে টাকা খরচ হবে। দেন হচ্ছে যে চকো জাম্বো, নন ভেজিটেরিয়ান যারা আছেন, ইন্ডিয়ান এটা আই গেস লাইক করবে, আমার ইয়া নাই। ফ্রুটস আইটেম দেখেন, আপেল, দেন হচ্ছে মালটা আমি একটু খাই বলি যে এটা আসলে কতটুকু মজা। মোটামুটি মজা আছে। এটা হচ্ছে লেমন কুইন পুডিং ফর নন ভেজিটেরিয়ান। আফটার দ্যাট ব্লুবেরি উইথ নাটস অ্যান্ড ভেজিটেরিয়ান। এবং এইটা হচ্ছে ওরা চুবায় রাখছে ভাই, সেই জিনিস আমি খুলবো না। আফটার দ্যাট উইড লাইক টু স্টার্ট ফ্রম দেয়ার। শুরুতে আছে হচ্ছে এটা আচার, এটা মরিচ অ্যাকচুয়ালি এবং ঝাল আইটেম হবে। এটা হচ্ছে আচার অ্যান্ড ফাইনালি লেবু। সো প্রথমে আসি পরাটা। আফটার দ্যাট উই হ্যাভ ক্রিসপি ফ্রাইড পটেটো ভেজিটেরিয়ান। এটা অনেক মজার হবে, আমার স্মেল পাচ্ছি। ভাই ক্যান প্লিজ কাম টু বিট ক্লোজার, আমি এটা একটু দেখাই, দেখেন কী পরিমাণ ফ্রেশ। মানে এটার মধ্যে কোনো ধরনের ফরমালিন নাই, আছে ফরমালিন? কোনো সুযোগ নাই ফরমালিনের। ভেজিটেবল, ক্রোমা ভেজিটেবল, ওকে, কলিফ্লাওয়ার উইথ চিজ সস ভেজিটেরিয়ান। এটা হচ্ছে কফি আর কি আমরা যদি বলি। বাটার ফ্রাইড ফিশ, ওকে, এটা হচ্ছে ফ্রাইড ফিশ, এটা অনেক মজা হবে আমার ড্যাম শিওর। ওকে, এখানে বিফ নাই, মালদ্বীপের কোথাও বিফ নেই। এটা হচ্ছে চিকেন 65 রিজন আমি জানি না। ওকে, এটা হচ্ছে নুডলস আইটেম। আফটার দ্যাট এটাও নুডলস, এটা হচ্ছে এগ অ্যান্ড ভেজিটেবলস। এটা হচ্ছে খিচুড়ি টাইপের, আমি যদি নামটা বলি, এটা হচ্ছে ভেজিটেবল বিরিয়ানি, বেসিক্যালি ভেজিটেবল বিরিয়ানি, চিকেন না বিফ না। অ্যান্ড এইটা হচ্ছে ভাই যেটা সব থেকে বেশি আমি মিস করি মালদ্বীপে, স্টিম রাইস। মানে এটা পাওয়া টাফ, অনেক টাফ। এখানে ম্যাক্সিমাম হচ্ছে রুটি। এটা হচ্ছে আপনি চাইলে স্ল্যাশ করে নিতে পারেন, এখানে যথেষ্ট ইকুইপমেন্ট দিয়ে আছে। এটা প্রবাবলি হচ্ছে স্যুপ, এটা হচ্ছে স্টিম চিকেন স্যুপ। আমি একটু দেখাই আপনাদেরকে। অ্যান্ড আমি একটা মজার জিনিস দেখাবো, চিকেন স্যুপের ভিতরে কি আসলে চিকেন কত পরিমাণ আছে, মানে যথেষ্ট পরিমাণ চিকেন আছে। আমি একটু দেখাই,